তো আমরা এই মিলন ভাইয়ের প্রচেষ্টায় আমরা এখানে পৌঁছেছি। তো মিলন ভাই কিছু বলবে, চলপাল্টের উদ্দেশ্যে কিছু বলবে এবং নিজেদের গ্রামের এবং গাছপালা পরিবেশ নিয়ে কিছু বলবে। আসসালামু আলাইকুম। এই গাছ লাগানোর জন্য প্রথমত আমি রমজান ভাইকে দেখে উদ্বুদ্ধ হয়েছি, কারণ ওনার কাজ আমরা ফেসবুকে দেখেছি। ইলামবাজারের বুকে উনি বহু গাছ লাগিয়েছেন। শুধু ইলামবাজার নয়, ইলামবাজার সংলগ্ন কিছু গ্রামে স্কুল, ঈদগাহ, এমনকি পড়ে থাকা কিছু মাঠেও উনি গাছ লাগিয়েছেন। মন্দির, মসজিদ, সমস্ত জায়গায় উনি গাছ লাগিয়েছেন। তো ওনার সঙ্গে আমি যোগাযোগ করি এবং ওনাকে দেখেই আমি উদ্বুদ্ধ হই, কারণ আজ পৃথিবীর বায়ুমণ্ডলের যে অবস্থা, দিনের দিন কলকারখানা বেড়ে চলেছে, গাড়ি ঘোড়া বেড়ে চলেছে, বায়ু দূষণ হচ্ছে। অনুরূপভাবে উল্টো দিকে আমরা গাছ কেটে ফেলছি, গাছ লাগাচ্ছি না, গাছ ধ্বংস করছি। এর ফলে পরিবেশ এর দূষণ প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে। তো সকলকেই বলবো, আপনারাও গাছের প্রতি সজাগ হন, যত্নশীল হন এবং গাছ লাগানোর জন্য আপনি নিজে লাগান এবং অপরকে লাগাতে উদ্বুদ্ধ করুন বা অপরকে গাছের জন্য চিন্তা ভাবনা করান, কারণ গাছই পৃথিবীকে টিকিয়ে রাখার মতন একটা সম্পদ। তাছাড়া পৃথিবীকে টিকিয়ে রাখার মতন সম্পদ আর কিছু নেই। তাকে চলপাল্টায় সঙ্গে থাকার জন্য অনুরোধ। যদি কেউ গাছ লাগাতে চান তাহলে চলপাল্টায় রমজান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। অবশ্যই তড়িঘড়ি তৎক্ষণাৎ আপনাদের এলাকায় পৌঁছে উনি গাছ লাগিয়ে দেবেন। অবশ্যই আপনারা এরকম ধরনের ফাঁকা জায়গা গ্রামে বা শহরে যে কোনো জায়গায় থাকুক আমাকে জানাবেন। অবশ্যই আমি সেখানে এসে নিজে হাতে গাছ লাগিয়ে দিয়ে যাব। আপনারা শুধু চলপাল্টায়ের সাথে থাকুন, গাছ প্রয়োজন হলে আমাকে বলুন, আমি নিজে হাতে গিয়ে গাছ লাগিয়ে দিয়ে আসবো চলপাল্টায়। সকলেই ভালো থাকুন, ধন্যবাদ। হ্যাঁ, 27টা, 27, 28, 29, 30, 32, 32, 40 বাইরে 40।